সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো সমন্বয়কারীরা নির্বাচনে যাবে না। এই বক্তব্যটা, এই ঘটনাটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। মানে আমি বুঝতেই পারছি না যে বিষয়টা কি, যে একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থার নিয়মটা কি। প্রথমে হচ্ছে একটা রাজনৈতিক দলের নির্বাচন করার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগে, অর্থাৎ নিবন্ধন হতে হয়। এরপরে নিবন্ধন করার পরে এরপরে তারা নির্বাচন করবে কি করবে না সেই বিষয়টা আসছে। আমরা এখন পর্যন্ত জানলামই না যে সমন্বয়কারীরা তার রাজনৈতিক দল ঘোষণা করছে, সেই রাজনৈতিক দলের নাম কি। আমরা এখন পর্যন্ত শুনতেই পারলাম না, দেখতেই পারলাম না যে রাজনৈতিক দলটার নিবন্ধন হয়েছে। আমরা এখন পর্যন্ত শুনতেই পারলাম না যে এই রাজনৈতিক দলটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই অনুমতি পায় নাই, তারা নির্বাচনে যাবে না। এই প্রশ্নটা কিভাবে করে বা কেমনে আসে আমার বোধগম্য হয় না। যেখানে স্বাধীন এই 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। বাংলাদেশের 30টি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন করতে পারবে না বলতেছে, নির্বাচন করতে দেওয়া যাবে না বলতেছে, সেখানে সমন্বয়কারীরা, নাগরিক উন্নয়ন কমিটিরা, এই বৈষম্য বিরোধীরা নির্বাচনে যাবে না সেই হুঙ্কার দিচ্ছে। আপনি কিসের ভিত্তিতে আপনারা হুঙ্কার দিচ্ছেন? আপনাদের নিবন্ধন হয়েছে? আর আপনাদের মতো দল, যদি একটা রাজনৈতিক দল যদি নির্বাচনে তিনি না আসে, তাতে নির্বাচন কমিশনারের কি আসে যায়? কিছু আসে যায় না। নির্বাচন কমিশনারের কাজ না যে আপনাকে আমাকে পায়ে ধরে নিয়ে নির্বাচন করাবে। সুতরাং আসল বিষয়টা হচ্ছে এই দেশটাকে একটা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের নামে প্রহসন, আর এই দেশে একটা অরাজকতা ছাড়া আর কিছুই আমি দেখতে পাচ্ছি না। আপনারা নির্বাচনে যাবেন কি যাবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের নির্বাচন করার মতো যোগ্যতাই তো আগে অর্জন করতে হবে। আগে যোগ্যতা অর্জন করতে হইলে বাংলাদেশের 1/3 অর্থাৎ 3-এর মিনিমাম 1 অংশ মানে উপজেলা অফিস থাকতে হবে, জেলা অফিস থাকতে হবে। এরপরে রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হবে। নিবন্ধন পাওয়ার পর আপনারা নির্বাচনে যাবেন কি যাবেন না সেই প্রশ্ন আসবে। আর একটা বিষয় হচ্ছে, নির্বাচনে আপনি গেলেই কি আর না গেলেই কি, আপনাকে নিয়ে তো নির্বাচন কমিশন ভাবছে না। নির্বাচন কমিশন নার কাজ হচ্ছে দেশের প্রচলিত আইন অনুযায়ী, দেশের বিধিবিধান মতে, এবং দেশের একটা রাজনৈতিক নির্বাচন দরকার, সেই হিসেবে একটা মানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিবে। সে নির্বাচনে কে অংশগ্রহণ করবে কে করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমরা নির্বাচন কমিশন সেটা আপনাকে, আমাকে, আর একজনকে পায়ে ধরে আনবে না। সুতরাং বিষয়টা আগে ক্লিয়ার হন, এরপরে হচ্ছে নির্বাচন করবেন কি করবেন না সেটা অনেক পরের ব্যাপার। তবে আপনারা নির্বাচনের পরিবেশ যদি করতে পারেন, নির্বাচনে যদি আপনারা যেতে পারেন, তাহলে আমাদের মতো অদমের একটু নিয়েন। কারণ হচ্ছে আমরা তো আওয়ামী লীগে টাকা পয়সা দিয়ে পদ পজিশন পাবো না, বিএনপির মতো কমিটিতে আমাদের জায়গা নেই। সুতরাং আপনারা একটা ব্যবস্থা করিয়েন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগে আমাদের দেশকে রক্ষা করার চেষ্টা করেন। দেশে এই তিমুরের প্রেসিডেন্ট, তিনি এসে, খ্রিস্টান প্রেসিডেন্ট, তিনি এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, আনকোট গ্রহণ করে তিনি
বিবাহ করেছেন। সেই স্ত্রীর নাম হচ্ছে বেরা, এবং সেই ভেরা আর সন্তান, একটা মেয়ে সন্তান আছে, সেই তাদেরকে ছেড়ে এরপরে জামাতের উত্তরসূরিকে তিনি, জামাত নেতারা, তৎকালীন সময়ের নেতারা তাকে বিয়ে করাইছে এবং ঢাক ঢোল পিটিয়েছে, যেই মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের ফাঁসি হয়েছে তারা। সুতরাং সেই চট্টগ্রামকে আগে রক্ষা করেন, চট্টগ্রামের ঐতিহ্য রক্ষা করেন, এরপরে হচ্ছে দেশকে রক্ষা করেন, দেশের স্বাধীনতা রক্ষা করেন, এরপরে নির্বাচন নিয়ে এত ভাবাভাবি কিসের? নির্বাচন 29 সালের আগে হচ্ছে না, এটাই বাস্তবতা, এটাই সত্য। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার, সঠিক বিবেক বুদ্ধি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।